মাত্র 10 মিনিটে জলের ভাপে তৈরি করে ফেলুন এরকম সুন্দর ইউনিক মাছের পাউরুটি। ছোট থেকে বড় এক নিমেষেই প্লেট ফাঁকা করে দেবে। একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ উষ্ণ গরম জল। এবার দিয়ে দেবো 2 চামচ ইস্ট আর 1 চামচ গুঁড়ো চিনি। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। জলের সাথে মিশিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখো ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 কাপ ময়দা। চামচের সাহায্যে একটু মেখে নেব। আমার সামান্য জলের প্রয়োজন, তাই সামান্য উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এবার দেবো 1 চামচ সাদা তেল। মাখতে মাখতে দেখবে ডোটা পুরো তেলটা শুষে নিয়েছে। এবার ওপর থেকে সামান্য তেল দিয়ে চারিদিকে লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট মতো গরম জায়গায় রেখে দেবো। 30 মিনিট পর দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে। আবার একটু ময়দাটা মেখে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে নেব, কারণ ময়দাটা এখন একটু আঠালো প্রকৃতির, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার লেচি কেটে নেব। এবার ময়দা ছেটিয়ে লেচিটা গোল করে বেলে নেব। এবার এরকম ভাবে একটা ভাঁজ করে আবার একটা ভাঁজ করে নেব ত্রিকোণ মতো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ভাবে চেপে চেপে ডিজাইন করে নেব। এবার ছুরির সাহায্যে মাঝে কেটে নেব। এবার এই 3টে অংশ চেপে নেব। এবার ঠিক মাঝখানটা হাত দিয়ে চেপে নেব। এবার চামচের সাহায্যে মাছের ছোট্ট মাথা তৈরি করে নেব। এরপর চামচের পেছন দিক থেকে এরকম ডিজাইন করে নেব মাছের আঁশের মতো। এবার মাছের মুখটা কেটে নেব। এবার গোল মরিচ দিয়ে মাছের চোখ করে নেব। দেখো আমার মাছ রেডি। মাছটা কতই না সুন্দর লাগছে। এরকম ভাবে সবকটা মাছ বানিয়ে নেব। 5 মিনিট মতো মাছগুলো রেস্টে রেখে দেবো। একটা ফুটো থালায় তেল লাগিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দেবো। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার থালাটা বসিয়ে 15 মিনিট মতো স্টিম করে নেব স্লো ফ্লেমে। 15 মিনিট পর দেখো মাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর দেখো কত সহজেই উঠে আসছে। দেখো মাছের পাউরুটিগুলো কত সুন্দর লাগছে আর কত নরম হয়েছে। দেখো পুরো দোকানের মতো লেয়ার তৈরি হয়েছে ভেতরে। মাছের এরকম সুন্দর পাউরুটি রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।